আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল ভাপা পুলি পিঠা বা নারিকেল পুলি বলতে পারেন। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানির সাথে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, শুকনো আতপ চালের গুঁড়ো। এখন ভালো করে ডোটা করে নেব। ডোটা সিদ্ধ হয়ে গেলে এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন হাতে একটু তেল মাখিয়ে ভালো করে ডোটা মথে নেব যাতে সফট একটা ডো হয়। আপনারা চাইলে এই কাজটা আটা বা ময়দা দিয়েও করতে পারেন। আমি চালের গুঁড়া ইউজ করেছি। খুব সফট করে মথে নেব। মথে না হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দেব 2 কাপ নারকেল। গুড় আর নারকেলটা কিছুক্ষণ জাল করে একটা পুর বানিয়ে নেব। নারকেলটা যখন গলে আসবে তখন একটু ভিজা ভিজা হয়ে যাবে। একটু আবার চুলায় কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন ভিজা ভাবটা চলে যাবে চুলা থেকে নামিয়ে নেব। পুরটা করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। পিঠা বানানোর জন্য একটু সামান্য একটু ডো নিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একটু লম্বা করে বেলে নেব। বেলে না হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব নারকেলের পুর। নারকেলের পুরটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর কীভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা সুন দিয়ে সিম্পলভাবে একটা ডিজাইন করে নেব। তারপর এই পিঠার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা সুন দিয়ে আমি ডিজাইন করে নেব। পিঠাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠা আমি একই রকম বানিয়ে নেব। এখন পিঠাগুলো আমি ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, যে যেমনভাবে পছন্দ করেন। আমি ভাপ দিয়ে দেব যেহেতু ভাপা পুলি বানাচ্ছি। আগে থেকে চুলায় একটা পাতিল বসে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে একটা স্ট্যান্ডার্ড প্লেটে আমি পিঠাগুলো দিয়ে 10 মিনিট রেখে দেব। একটু হাই হিটে জাল করে নেব, তাহলে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে যাবে। ভাপ দেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন প্লেট থেকে পিঠাগুলো তুলে নেব। আর হ্যাঁ, পিঠাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর একটা লাইক দিয়ে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরটা কতটা সুন্দর রসালো হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অসাধারণ লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।